মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি ভালোই আছি। আজকে হচ্ছে 14ই মে 2025 আর দিনটা হচ্ছে আজকে কি বার? বুধবার। হ্যাঁ, কালকে তো মঙ্গলবার গেল, তো আজকে বুধবারই। কিন্তু আমি বাড়ির জামা কাপড় পরে বসেই আছি আর ঘড়িতে বাজে প্রায় 9:45। ওই যে 9:40 টু বি প্রিসাইজ। আমি বেরোবো, ম্যাটারও আছে, কিন্তু সেকেন্ড হাফে ম্যাটার আছে। এটা একটা নতুন ফাইলিং, তো নতুন ম্যাটার ফাইল করলে না সকাল 10টায় আসে না, দুপুর 2টোয় আসে। এটা দিল্লির নিয়ম। এবার কলকাতা বা বম্বে অন্যান্য জায়গায় এটা কোর্ট প্রসিজার্সের ওপর হয়, নিজেদের কোর্টে যা নিয়ম। দিল্লিতে নিয়ম হচ্ছে যদি নতুন ম্যাটার ফাইল হয় তাহলে ফার্স্ট হিয়ারিং দুপুর 2টোতেই হয়। তো তার জন্য দুপুর 2টোয় যখন ম্যাটার আছে, সকাল সকাল গিয়ে আর লাভ নেই, কোর্টে তো গরমই। তো বাড়িতেই আরাম করছি, আবার অফিসে যাব, তারপরে আবার পাটিয়ালা হাউস কোর্টে ম্যাটার আছে, আবার পাটিয়ালা হাউস কোর্ট যাব। তাই জন্য একবারে দুপুরের দিকেই বেরোবো, ডিরেক্টলি পাটিয়ালা হাউস কোর্টে যাব, ম্যাটার করে তারপরে অফিস যাব। তো এই হচ্ছে আমার গল্প সকালবেলা। যদিও ঠিক করেছিলাম কালকে রাতে যে 9টার সময় বেরোবো, অফিসে যাব। সকালবেলা ভাবলাম যে বেকার এতটা ট্রাভেল করার কি দরকার, বাড়ি থেকে কাজ করা আর অনলাইনে কাজ করা একই ব্যাপার। তো তাই জন্য যদি কোনো কাজ আছে, আমার সেরকম কোনো ড্রাফটিং নেই। আমার একটা ড্রাফটিং আছে, যেটা কালকে করছিলাম, ওটা শেষ করিনি, কিন্তু কাগজ অফিসেই আছে। তো অফিসে গিয়েই করবো, আর সেরকম সকালে কাজ করার মতো কিছু নেই। কারণ জেনারেলি উকিলের অফিস তো রাতেই বেশি কাজ করে, সন্ধ্যের থেকে রাত অবধি আমাদের মেজর কাজ হয়। সকালবেলা যেহেতু কোর্টে যাই, তো তার জন্যে সকালে কোনো কাজ আমরা করি না। তো এই হচ্ছে গল্প। আর রান্নাঘরের অবস্থা মোটামুটি বেহালও না, আবার একদম যে টিপটপ তাও না। ও বাবা, এটা কি দেখছি? ওরে বাবা, ওই দেখো বড় বড় চিংড়ি। আর এই যে আমার সোনা মোনাটা, কেমন আছো? খুব ভালো। কত ভালো? 10 কত? অনেক ভালো। তো চুম খেয়ে দিলাম। এখানে বড় বড় চিংড়িটা যেটা নিয়ে এসেছিলাম, সেই বিশাল বিশাল গলদা চিংড়িগুলো আজকে ফ্রিজ থেকে বেরিয়েছে। আজকে মনে এটার কিছু হবে। আর এইখানে আমার ফেভারিট মাছ, লোটে মাছ। আজকে এই দুটো মাছই হবে। আমি ভাত খাবো। আমাদের বাড়িতে এখন একটা অশান্তি হয়ে গেছে। কি অশান্তি গো? ওমা, কোন কথা বলবে না, অশান্তিতে কথা বলবে না। আজকের ব্রেকফাস্ট হচ্ছে এই লুচি, তার সাথে আলু পেঁয়াজ ভাজা, আর আমি আচার নিয়েছি, আমি আচার খেতে ভালোবাসি বলে। কিন্তু আজকে লুচিগুলো পুরো ফ্লপ হয়ে গেছে। ওমা, তুমি এক্সপেরিমেন্ট করছিলে, এক্সপেরিমেন্ট ফেল। তোমার ছেলে মেয়ে কেরম লুচি খেতে ভালোবাসে? পাতলা পাতলা গোল গোল সাদা সাদা। আর এটা না একটু মানে আটা মেশাইনি মা, কিন্তু আমার মাই জানে মা কি করেছে। আর একটু ভারী হয়ে গেছে লুচিগুলো। আমরা একটু পাতলা লুচি পছন্দ করি। আর এটার সাথে এই যে ভাই কালকে বানিয়েছিল, এইটা খেতে দারুণ হয়েছে, অসাধারণ। সবার খাওয়া হয়ে গেছে, ভাইয়ের প্লেট শেষ, মায়ের শেষ, আমিই পড়ে আছি। চলো খেয়ে নিই। ঘড়িতে এখন বাজে প্রায় 11:15, আর আমি এদিকে স্নান করে নিয়েছি। তো বাস রেডি হয়ে বেরিয়ে যাব, যখন টাইম হবে তখন। 12:30 1টা, তার আগে না। 2টোর সময় ম্যাটার, তো বললামই তোমাদেরকে ফ্রেশ হিয়ারিং 2টোর সময়। তো পাটিয়ালা হাউস কোর্ট যাবো। আমাদের বাড়ি থেকে উইদাউট ট্রাফিক 40 মিনিটস, আর উইথ ট্রাফিক ভগবান জানে কখন। তো আজকে ভাবলাম যখন বাড়ি আছি, মা একটা মাছের রেসিপি বানাচ্ছেই, তো তোমাদের সাথেও শেয়ার করি। কি গো মামা, কি রান্না হবে? চিংড়ি মাছ দিয়ে ঝাল করবো। আমরা যেটা রুই মাছ দিয়ে ঠাকুমা ঝাল খাওয়া, তো আমার যা মনে হয়, তোমরা দীঘাতে খেয়েছিলে নিউ রেস্টুরেন্টে, সোনার বাংলা, আদি সোনার বাংলা রেস্টুরেন্ট, খুব পপুলার। ওখানে খেয়ে আমার যা মনে হলো ওরকম বানালে এটা এরকমই লাগবে। দেখি বানিয়ে পারি কিনা, চেষ্টা। পারবে পারবে। চলো। এখানে সব মা গুছিয়ে রেখেছে। কি কি আছে গো? চিংড়ি মাছ, হ্যাঁ বড় বড় চিংড়ি, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, দুধের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন। বাহ, বেশ কালারফুল। স্টার্ট। হ্যাঁ, চিংড়ি মাছটা আগে ভাজবো তেলে একটু। কতটা তেল এটা? 3 চামচ তেল দিয়েছি, আচ্ছা। অনেকগুলো চিংড়ি মাছ। হলুদ গুঁড়ো, নুন দিয়ে এখন চিংড়ি মাছগুলো ভাজি। হ্যাঁ, বেশি ভাজবো না, অল্প ভাজবো। চিংড়ি মাছ বেশি ভাজলে শক্ত হয়ে যায়। ও, সাইজ দেখো, বড় বড় নিয়ে এসছে মা ছেলে মিলে। খাবো বলে এনেছি এত সুন্দর, এখন মেয়ে বলে কত বড় বড় কত। তো এগুলো রেস্টুরেন্টেই পাওয়া যায়। তেল গরম হয়ে গেছে, এখন তেলে একটু নুন দেবো। ওরে বাবা। দিয়ে আগুনটাকে সিমে করবো।
করে চিংড়ি মাছ দেবো। রে বাপরে ফাটছে, তা করিস কেন রে? ফাটলো তো মাছ ফাটবে না তো দিলে? না, তো রান্না করিস না, যা। আবার কথা। কোথায়? রান্না করিস না, খাস না, তাহলেই হবে। খেতে হবে, খেতে হবে। না, খেতে তো হবে। আমি তার মানে কত ভালো রাঁধুনি, মাছ ফাটতে দেখলে চিৎকার করতে বসেছি। চলো এটা ভাজা হোক। মাছ ভাজা হয়ে গেছে, এখন চিংড়ি দেবো। সেকেন্ড রাউন্ড অফ মাছ ভাজা চলছে, তার সাথে মাছের ঠ্যাংও ভাজা চলছে। এটা ঠ্যাং, ঠ্যাং হ্যাঁ, যা বাবা, মাছের ঠ্যাং রান্না করবে? খাবি? ছেলে বলে গেছে ঠ্যাংগুলো কোথায়। হ্যাঁ, খাবি। ও খাবে। যদিও এটা এখন রান্না হচ্ছে, কিন্তু আমরা খাবো ডিনারে। সব মাছ তুলে ফেলেছি, এখন একটু এলাচ আর দারচিনি তেলের মধ্যে সম্বাল দেবো। তারপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন লাল লাল করে ভাজবো। পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়েছে, এখন দেব রসুন বাটা, 1 চামচ রসুন বাটা। এখন দেব 1 চামচ আদা বাটা। এখন আদা রসুনের গন্ধটা যাবে, একটু ভাজা ভাজা করছি। পেঁয়াজ আদা রসুন সব ভাজা হয়েছে, এখন দেব টমেটো কুচি আর ক্যাপসিকাম কুচি, আর দেব একটু নুন, দেব হলুদ গুঁড়ো। এখন লঙ্কার গুঁড়ো দেবো, যার যার ঝাল অনুযায়ী সে লঙ্কা দেবে। আমরা একটু ঝালটা বেশি খাই, তাই আমরা একটু লঙ্কাটা বেশি দিই। এখন সব নাড়াবো। হ্যাঁ, একটু মশলাগুলো যাতে না পুড়ে যায়, একটু জল দিলাম, দিয়ে একটু নাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। ঢাকনা দিয়ে একটু এগুলো সব মশতে দেবো। ঢাকনাটা এখন খুলে মশলাগুলো একটু নাড়িয়ে দেবো। সব মশলার থেকে তেল বেরিয়ে গেছে ভাজা ভাজা করে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই যে থালের মধ্যে চিংড়ি মাছের তেলটা আছে না, এটা দিয়ে গরম জল দিয়ে দেবো, ফুটন্ত গরম জল। আরো একটু গরম জল দেবে, সবটা গরম জল দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এগুলি মাছগুলো একটু নরম হবে জলের মধ্যে। এখন একটু চিনি দিয়ে দেবো, যাতে ঝাল মিষ্টি সব ঠিক হয়। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অনেকক্ষণ ফুটেছে মাছগুলো, এখন দেখি এই যে হয়ে গেছে। এখন একটু ঘি দেব, গরম মশলা। এখন একটু নাড়াবো, সবগুলো নাড়িয়ে নামিয়ে রেখে দেবো। উফ, পুরো মাখা মাখা। দীঘা এসে গেছি। দীঘা ম্যাডাম, দীঘা যাবেন? দীঘা 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 নিউ দীঘা, নিউ দীঘা। হ্যাঁ নামাও, ব্যাস মজা পুরো একেবারে দিল। নিউ দীঘা না তো কি, বাড়িতে বসেই চিংড়ির সাইজগুলো দেখি মনে হচ্ছে কোনসা বিয়ে বাড়িতে এসে পৌঁছেছে। ওয়াও, দুটো চিংড়ি খেলেই তো। হ্যাঁ, কটা আছে? সবারই দুটো দুটো। হ্যাঁ, ভাগ্যিস দুটোই করেছো। উফ, খাসা দেখতে, খাসা। একবার তোমরা এভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন লাগে। আশা করছি ভালোই লাগবে। সবসময় চিংড়ি মাছের মালাইকারি নারকেলের দুধ দিয়ে, আর বিশেষ করে আমার মেয়ে তো দুধ খেতে পারে না, তাই দেই। হ্যাঁ, যারা ল্যাকটোজ ইনটলারেন্ট তাদের জন্য এটা দারুণ। এবার এটা আমি রাতে খেয়ে বলবো এটা কিরকম। দেখতে তো একেবারে খাসা। আমি একটু টেস্ট করে দেখলাম, অসাধারণ হয়েছে, পুরো একেবারে দীঘার মতো। সবসময় তো ওই একই টেস্ট খেতে খেতে আমার অ্যাটলিস্ট ভালো লাগে না। আমার মনে একটু ঘুরিয়ে ফিরিয়ে খাই। সবই জীবনের সব রসই ঘুরিয়ে ফিরিয়ে নিলে মজাদার হয় জীবন, তাই না? এখন ঘড়িতে বেজে গেছে 12টার পার। তো আমি এখন রেডি হব, রেডি হয়ে তারপর যাব পাটিয়ালা হাউস কোর্ট। আর বাইরে যা রোদ, পুরো খটখট করছে, তাকানো যাচ্ছে না। কালকেই একটা মাইগ্রেনের ওষুধ খেয়েছি। আমার রোদ হচ্ছে ট্রিগার পয়েন্ট। রোদ, মেঘলা, এই দুটোই আমার ট্রিগার পয়েন্ট। বাঁচার কোনো রাস্তা নেই। তো চলো রেডি হয়ে যাই,
শ্যাম্পুও করেছি। তো যা গরম, চুল এমনি শুকিয়ে গেছে, পুরো খটখটে শুকিয়ে গেছে। আর যেটুকু বেঁচে আছে রাস্তায় যেতে যেতে সবটা শুকিয়ে যাবে। চলো রেডি হইনি, ঘড়িতে বাজে 12:35, আমি ফুললি রেডি, কিন্তু 1:45 বাজবে তখন যাব। বাবারে সাজতে গিয়ে কাহিল হয়ে পড়েছি। সাজগোজ যাবে না, চুলটা ছাড়া আরো গরম লাগছে, পুরোটা শোকায়নি, একটু একটু ভেজা। আর এই দেখো এই মহিলাটার এনার্জি প্রচুর। কি খাও সকাল একটু? ওই দেখো এত কটা লুচি খাওয়ানোর পর পেটে জায়গা নেই। বাবা রে বাবা, আমি যে একটু ঝুড়ি মাছ খেতে ভালোবাসি। লোটে মাছ, ঝুড়ি মাছ মানে লোটে মাছ, তাই না? ছোটবেলায় ঝুড়ি মাছ বলতাম। ঠিক আছে, দারুণ। একেই বলে মা, সন্তান যেটা খেতে ভালোবাসে ওটা তো খাইয়েই ছাড়বে। কিন্তু আমি ভাই সাজতে গিয়ে মরে যাচ্ছি, এত গরম পড়েছে, এত গরম পড়েছে। চুলটা এরকম ছেড়ে যাব না, ছেড়ে গেলেও রাস্তায় বেঁধে নেবো। এই একটা রাবার ব্যান্ড আছে, আমারটা একটু কার্লি চুল না, তো এরকম স্ক্রাঞ্চি, সিল্কের স্ক্রাঞ্চিতে ভালো থাকে চুল। আর এই একটা কাটা আছে, ভালো না দেখতে কাটাটা, এই খোপাতেও বাঁধতে পারি। যাই না কি বাঁধবো এখন, যাই না। যা গরম, মনে হচ্ছে এখানেই দাও দাও করে উড়ে চলে যাবো। বাবারে বাবা। আর আমার মা সব জামা কাপড়ও ধুয়ে দিয়ে দিয়েছে বাইরে। ও মা, মায়ের কাজ টাইম মতো ঠিকই করে। এখন সব রান্নাঘরও ঝকঝকে তকতকে। ওরে বাবা, ঝকঝকে তকতকে যিনি করেন তিনি হচ্ছেন এখানে। যদিও মার মতো আমি যখন রান্না করি ঝকঝকে তকতকে। ওসিডি রানস ইন দ্য ব্লাড। মার থেকে মেয়ে, মেয়ের থেকে ছেলে, না মার থেকে মেয়ে আর ছেলে, ছেলের যদি এখনো কম, কেন বয়সের সাথে বাড়ে তো। আমার ভাই আমার চেয়ে অনেক ছোট, কিন্তু আমাদের হাব ভাব থেকে কেউ বলবে না, ভাবে পিছু পিছু। এদিকে আমার ভাই আমার চেয়ে অনেক অনেক ছোট, ছোট্ট বেবি, আমারটা ডল পুতুল, ছোটবেলার ডল পুতুল। এখন ওকে দিয়ে চটকাবো, দেখবে ক্যামেরায় তো আসবে না ও। এই পুষটা খালি পাশে গিয়ে দাঁড়িয়েছি, এক ধাক্কা, নো আদর, নো চটকা চটকি। এইটা পেয়েছে আমার ভাই একদম আমার মায়ের থেকে, তাই না মা? তো চল একটু গল্প করে নিই, জল খাই, তারপরে বেরোচ্ছে। বেরিয়ে পড়েছি, লিফটও ডেকে নিয়েছি। আর ওই যে ছোট্টকুনি মানুষটি টাটা করছেন এখান থেকে। টাটা, ভালোভাবে থাকবে, প্রবলেম হলে ফোন করবে, বলে দিয়েছে ফোন করবে। এখন লিফট কত তলায় আছে? 8 তলায় আছে, নয়, আমরা 10 তলায় থাকি, তো এসে যাবে। ভীষণ গরম, ভীষণ গরম। চলো, লিফটও এসে গেছে, আমার ফেভারিট লিফট, অনেক দিন বাদে। আর গাড়ি আজকে বেসমেন্টে আছে, তার কারণ যা গরম না, রোদে হেঁটে 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 পুড়ে যাবো। এই লিফটের হাওয়াটা বেশ ব্যাপক, আর তার সাথে লাইটিং, লাইট একেবারে খাসা এই লিফটে। আমার নিজের বাড়ি হলে আমি এরকম সিলিং লাইটস লাগাবো, কি বেশ বলে এটাকে, ভুলে গেছি এখন। আমার অফিসেও এগুলো আছে, হ্যাঁ ভুলে গেছি। আমার গরমে মাথা কাজ করছে না ভাই। চলো পাটিয়ালা হাউস কোর্ট গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। পৌঁছে গেছি পাটিয়ালা হাউস কোর্ট। আর এই দেখো, আজকে এখানে বিশেষ কিছু মামলা আছে, তার জন্য স্পেশাল সিকিউরিটি গাড়িও এসছে। আর জানো তো, আজকে চতুর্দিকে জ্যামার লাগানো আছে, একেবারে দেখিয়ে দিচ্ছে ইউ আর অফলাইন, চেক ইউর কানেকশন। আসলে কি বলতো, জ্যামার লাগানো থাকলে না চেক ইউর কানেকশনই বলে, কেননা মোবাইল ডেটা বা নেটওয়ার্ক সবকিছু থাকার সত্ত্বেও না ফোন আসবে না ফোন যাবে। এখানের কাজ বাজ শেষ, এখন অফিস যাব। গরমে পুড়ে যাচ্ছি, পুরো একেবারে ভাজা কিন্নরি হয়ে যাচ্ছি। চল আর কথা না, গাড়ি চালাই। পটিয়ালা হাউস কোর্টের পাশেই ছিল প্রগতি ময়দান, যার নতুন নাম ভারত মণ্ডপম। তার কারণ ভারত মণ্ডপম G20 সময় উদ্বোধন করা হয়েছিল। আর তার সাথে এই সুন্দর রাস্তাটিও, একটা আন্ডারপাস যেটা 2 মিনিটের মধ্যে এ মাথা থেকে ওই মাথা কানেক্ট করে দেয়। দিল্লির এই ইনফ্রাস্ট্রাকচার দেখে সত্যিই খুব ভালো লাগে। এই অফিসে এলাম, পুরো জ্বলে পুড়ে ছাই, যা রোদের তেজ। এখন ঘড়িতে বাজে কটা? 3:05। আর পুরো মেল, হ্যাঁ মেল কর দো। আর রঞ্জিত এখানে কিছু আমার ডকুমেন্ট স্ক্যান করছে, বাপরে বাপ। আর পুরো পাটিয়ালা হাউস কোর্টের ওখানে জ্যামার লাগানো। অ্যাকচুয়ালি কি বলো তো, পাটিয়ালা হাউস কোর্ট হচ্ছে আমাদের দেশের এক্সট্রাডিশন কোর্ট। এক্সট্রাডিশন মানে হচ্ছে আমার দেশে যদি ক্রাইম করে
কেউ বিদেশে গিয়ে থাকে, তো তাকে আনার যে প্রসেস বিদেশ থেকে, সেই প্রসেসটাকে বলা হয় এক্সট্রাডিশন। আর যেই দেশ পাঠাবে লোকটাকে, ওই দেশের প্রসেসটার নাম হচ্ছে ডিপোর্টেশন। মানে আমাদের দেশের রেফিউজি যখন অন্য দেশে পাঠানো হয় তখন আমরা বলবো ডিপোর্টেশন, আর যে নিজের দেশ তখন যখন তার লোককে নিচ্ছে সেই প্রসেসটাকে বলা হয় এক্সট্রাডিশন। তো আমি এক্সট্রাডিশনের কয়েকটা মামলা করেছি এবং পিটিআই রিপোর্টেড সব কটা মামলাই, টাচউড। তো পুরো ইন্ডিয়াতে এক্সট্রাডিশনের একটা কোর্টই হয়, আর আমাদের দেশে সেই কোর্টটা হচ্ছে পাটিয়ালা হাউস কোর্টে। কোন জাজ কি জাজ এইসব আমি বৃত্তান্ত আর বললাম না, ওগুলো খুব টেকনিক্যাল হয়ে যাবে। তো তার জন্যে পাটিয়ালা হাউস কোর্ট ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট ডিস্ট্রিক্ট কোর্টস অফ দ্য কান্ট্রি বিকজ অফ দিস রিজন। কারণ পুরো দেশের, পুরো ইন্ডিয়ার যত এক্সট্রাডিশন ম্যাটার্স হয় সব কিছু কিন্তু পাটিয়ালা হাউস কোর্ট থেকেই হয়। তো তার জন্য জামার লাগানো হয়েছে। বুঝতেই পারছো দেশে এখন খবরের দিকে চোখ রাখলেই দেখা যায় এখন দেশের যা অবস্থা, কেন লিগাল প্রসেস যা যা চলে, তো এরকম এক্সট্রাডিশনাল ম্যাটার্স তো पटियाला हाउस कोर्ट থেকেই হবে। তার জন্য रंजीत, आज तुम्हें कितनी बार फोन करना पड़ा हमको? हाँ, फिर भी सुनाई नहीं दे रहा। तो তারপরে রঞ্জিতকে পুরো কোর্টের বাইরে এসে, আর তোমার তখন দেখালামই কত হাই সিকিউরিটির পুলিশ ভেহিকলস দাঁড়িয়েছিল। ওরা কিন্তু আমাদের স্টেটের না, অন্য স্টেট থেকে এসেছিল। তো তার জন্য আজকে বেশ কষ্টই হয়েছে, কারণ ফোনে পাওয়া না গেলে এক্স্যাক্টলি কোথায় যেতে হবে কি করতে হবে ওইটা আরেকটা চ্যালেঞ্জ হয়ে যায়। তো রঞ্জিত বাইরে এসে তারপর ফোন টোন করলো, তারপর তো আগুনে পুড়তে পুড়তে মানে সূর্য মামা পুড়িয়ে পুড়িয়ে আমাদেরকে নিয়ে গেল। আর এটা হচ্ছে আমার টাইম স্ট্যান্ড, এটা আমার খুব শখের জিনিস। এটা 1 ঘন্টা পুরোপুরি মাপে। তো আমি অফিসে এসেই প্রথম কাজ যেটা করি সেটা হচ্ছে এটাকে উল্টে দিই। এটা কর্নার টেবিলে রাখা থাকে, দেখতে বেশ ভালো লাগে। এটা অনেক খুঁজে খুঁজে কিনেছি আমি। জেনারেলি ছোট ছোট পাওয়া যায়, কিন্তু আমার ইচ্ছে ছিল এরকম বড়ই কেনার। তো 1 ঘন্টারটাই যদি এত বড় হয়, 24 ঘন্টার যখন আগেকার দিনে হতো এত বড় বড় হতো। বেশ ইন্টারেস্টিং জিনিস এগুলো, তাই না? তো চলো একটু আরাম করি, এসির হাওয়া খাই আর কি। ঘড়িতে বাজে প্রায় 5টা 40। সেই সকালে লুচি খেয়ে বেরিয়েছিলাম ব্রাঞ্চ, ওই লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে। এখন অবধি সেরমভাবে খিদে পাইনি, একটু আগে পেয়েছিল। ওই 5টার দিক থেকে খিদে পাওয়া শুরু হয়েছে। সকাল 10টায় না, আজকে 9টায় খেয়েছি, তাই না ভাই? আজকে সকাল 9টায় খেয়েছি, 9টা থেকে 5টা অবধি খিদে পাইনি, 5টার পর থেকে পাচ্ছে। তো ভাই গেছিল বাজার করতেও গেছিলো, আজকে বুধবার তো গোবিন্দপুরিতে হাট বসে, তো সবজিপাতিও এনেছে, তার সাথে অনেক খাবার এনেছে, একেবারে গুছিয়ে বসেছে। আর আজকে কাজ করতে একদম ইচ্ছে করছে না, পেটে ব্যথা করছে, ওই আর যা কারণ হয়। কি কি আছে তোমাদের সাথেও শেয়ার করি। আমি মোমো খেতে ভালোবাসি বলে এই 5 ধরনের চাটনি দিয়ে মোমো। উফ, এই আন্টির মোমোটা না ব্যাপক হয়। আন্টির মোমো না, তাহলে অন্য মোমো? ও, পাশের দোকানের মোমোটাও খুব ভালো হয়, সিআর পার্ক মার্কেট 2D। আর এই যে অক্ষয় তৃতীয়ার দিন যে ভেজ চাউমিনটা খেয়েছিলাম, ওদের ভেজ চাউমিন অসাধারণ হয়, ওইখান থেকেই আনা হয়েছে। আর অমলদার স্পেশাল একেবারে ডিমের ডেভিল, এটাতে কিন্তু চিকেনও থাকে। এই দিকটা ডিম আর ওই দিকটা চিকেন, এই যে খুলতেই চিকেন বেরিয়ে গেল, জাস্ট লাভলি হয় এটা। ঘড়িতে বাজে প্রায় 9টা, টান টানা টান টান, ছুটির ঘন্টা বেজে গেছে। কাঁধে এরকম বোতল ঝুলিয়ে চলো যাই বাড়ি, কেন 9টা মানেই বাড়ি যাবো। লেলো রঞ্জিত ফাইলস, আর এই যে হচ্ছে রঞ্জিত সিং, সব ফাইল টাইল নিয়ে চললো। চলো বাড়ি যাই। গাড়ি কি চাবি গায়ে? শরীরটাও বেশি ভালো না, কালকে সকালে আবার দৌড় দৌড় দৌড়। চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার। এসে পড়েছি বাড়িতে। ঘড়িতে বাজে কটা? 10:30। বাপরে বাপ। আসলে রাস্তায় আসতে একটা বন্ধুর বাড়ি পড়ে, ওর বাড়িতে গেছিলাম, কিছু কাজ ছিল ডকুমেন্টস দেওয়ার। আর এই যে কুইন ভিক্টোরিয়া বসে আছে। বসে উনি করেন কি? হ্যাঁ, যেই টাইম হয়ে যায় না, জানলা দিয়ে তাকিয়ে থাকি কখন আসবে কখন আসবে। আর গাড়িটাকেও ঠিক চিনে যায়, গাড়ির সামনে যেটা বাঘ মামা আছে, ওই বাঘটা দেখে গাড়ি চেনে, তাই না? তাহলে কি করে বোঝে এটা আমাদের গাড়ি? বুঝে যায়, ও বুঝে যায়। ছোটবেলায় বলতো পেছনের চোখ, আর বড়বেলায় বলে আমি চিনে যাই, ব্যাস আমি জাদুকর। চিনে চিনে আমার মা সব চিনে।
তো আর কি, এখন ফ্রেশ হই, একটু আড্ডা মারি বাড়িতে, রিল্যাক্স করি 5 মিনিটের জন্য। এই জীবন, খালি দৌড়ো দৌড়ো আর দৌড়ো। ভালো জীবন? আমার ভালো লাগে কি দৌড়োতে সকাল সকাল? আরে বাবা, হ্যাঁ বাবা। না না না, কারোর ভালো লাগে না দৌড়োতে। নো নো নো, কোথায় চিল করবো আর আরাম করবো তা না, খালি দৌড়বো। অবশ্য আমি বাড়িতে বেশিক্ষণ থাকলে আমার ফিউজ এমনি উড়ে যায়। হ্যাঁ, ওই আমার বদনাম করছে। কি গো মা, তুমি কতটা টায়ার্ড? আমি ভীষণ টায়ার্ড। আমি তোমাকে ধরে আজকে ঘুমো করবো। হ্যাঁ, ছোট্ট বেবিরা যেরকম ঘুমায় আমাকে ঘুনুপাত দিয়ে দেবে? হ্যাঁ, এখন এমন হ্যাঁ বলছে, বিছানায় গিয়ে বলবে সর এখান থেকে। আর রান্না করেছে তো মা দারুণ দারুণ জিনিস। এই হচ্ছে সেই ফেমাস চিংড়ি মাছের ঝাল, যেটা আজকে সকালেই তোমাদের সাথে রেসিপি শেয়ার করলাম। আর চিংড়ির ঠ্যাংগুলো দেখেছো, চিংড়ির সাইজগুলো, এটা টেস্ট করে সকালে আমি গেছি, দারুণ ছিল, কিন্তু তাও এখন আবার তোমাদেরকে টেস্ট করে বলবো কীরকম। আর এইখানে হচ্ছে আমার প্রিয় মাছ, লোটে মাছের ঝুড়ো, আমি ছোটোবেলা থেকে বলি ঝুড়ি মাছ। আর একটুখানি ডাল আছে, কেন আমাদের বাড়িতে একজন পুরুষ মানুষ আছে যার ডাল লাগে, পুরুষ মানুষদের তো ডাল লাগে। আর সাদা ভাত, লেবু লঙ্কা নুন তো থাকবেই। তো এই হচ্ছে আজকের ভুড়ি ভোজ। সবার মাছ খাওয়া হয়ে গেছে, আমার এখন ব্যাপারী বাড়ির চিংড়ি ঝাল খাওয়া বাকি। খেয়ে দেখি কিরকম। এই 2 পিস আছে, তার সাথে কাই, খেয়ে দেখা যাক কিরকম। এক কামড় দিয়ে তো দেখি আগে। আহা হা, পুরো জুসি। অপূর্ব, মনে হচ্ছে সুন্দরবন না হলে দীঘা থেকে ধরে এনেছি, এত ভালো খেতে। পুরো জুসগুলো টক টক করে পড়ছে। তো চলো আর বেশি দেরি না, খেয়ে নেই। আজকে রাতের নৈশ ভোজনটা অপূর্ব ছিল, মনে হচ্ছে কোন ব্যাপারী বাড়ি থেকে খেয়ে এসেছি। কি জানে কোন ব্যাপারী বাড়ি থেকে খেয়ে এসেছি। এরকম অ্যাকচুয়ালি এইখানে গাজীপুরে এরকম ভালো মাছ পাওয়া যায়। তো সেদিনকেই এনেছিল, গত রবিবারই এনেছিল। তো আজকে বুধবার, তো আজকে রান্না হলো, 1 কিলো এনেছে, এখনো শেষ হয়নি, আরো কিছু খাওয়া হবে, তাই না মা? আরো আছে প্রায় 1 কিলোতে ক পিস আসে? হ্যাঁ, ও মা গোনেনি তো, হবে, ভালোই হবে, 12 পিস মতো তো হবেই মা। হ্যাঁ, 12-14 পিস মতো হয়। তো এই হচ্ছে গল্প। আর রাতের নৈশ ভোজন শেষ হবে টক দই দিয়ে। আজকে একটু জ্যাগারি পাউডার নিয়ে নিয়েছি, কেন জ্যাগারি পাউডার তো ব্রাউন সুগারের চেয়েও বেশি হেলদি। তো এই প্রথম আমি জ্যাগারি পাউডার দিয়ে খাচ্ছি। আমার দই খেতে নিতে খুব ভালো লাগে, যেহেতু আমি ল্যাকটোজ ইনটলারেন্ট। মহিষের দুধ দিয়ে পাতা হচ্ছে দইটা, এখন অবধি কোনো বিস্ফোরণ হয়নি মুখে। দেখা যাক আগে আগে কি হয়, যদি হয় তাহলে খাওয়া বন্ধ করে দেবো। তাহলে চলো, আজকে আমার গল্প এখানেই শেষ হচ্ছে। তোমাদের সবার সাথে দেখা হবে একটা নতুন দিনে, একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। নিজেকে ফিট রাখাটা আমাদের নিজেদেরই দায়িত্ব আর কর্তব্য। তাহলে চলো, গুড নাইট, বাই 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 বাই।